আসসালামু আলাইকুম। আপনার কি কখনো এমন হয়েছে আপনি অনেক কিছু জানেন কিন্তু মানুষের সামনে কথা বলতে গিয়ে দ্বিধায় পড়ে গেছেন? আপনার মনে হয়েছে যদি ভুল বলে ফেলি, যদি সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে, যদি আমার কথা ঠিকঠাকভাবে আমি বোঝাতে না পারি। আসলে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলার পেছনে শুধু জ্ঞান বা মেধা কাজ করে না, কাজ করে আপনার ভাষা, উচ্চারণ এবং নিজেকে প্রকাশ করার দক্ষতা। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে শুদ্ধ উচ্চারণ এবং গুছিয়ে কথা বলার দক্ষতা আপনার আত্মবিশ্বাসকে অন্য মাত্রায় নিয়ে যেতে পারে, আর কেন প্রমিত বাংলা শেখা ব্যক্তিগত ও পেশাগত জীবনে এতটা গুরুত্বপূর্ণ। শুরুতেই চলুন জেনে নিই আত্মবিশ্বাসের সঙ্গে ভাষার কি সম্পর্ক রয়েছে। আত্মবিশ্বাস আসলে কোথা থেকে আসে? অনেকে মনে করেন আত্মবিশ্বাস জন্মগত বিষয়, কিন্তু বাস্তবতা হলো আত্মবিশ্বাসের বড় একটি অংশ আসে প্রস্তুতি এবং দক্ষতা থেকে। ধরুন, আপনি জানেন যে আপনি পরিষ্কারভাবে কথা বলতে পারেন, আপনার উচ্চারণে স্পষ্ট, আপনি কথাগুলো গুছিয়ে বলতে পারেন। তখন মানুষের সামনে যখন আপনি কথা বলতে যাবেন, স্বাভাবিকভাবে আপনার আত্মবিশ্বাস কাজ করবে এবং এই আত্মবিশ্বাসের কারণে আপনার কথাগুলো সুন্দরভাবে আপনি উপস্থাপন করতে পারবেন। অর্থাৎ সব সময় একটা নিশ্চয়তা কাজ করবে, হ্যাঁ আমি তো এই বিষয়টাতে দক্ষ, আমি তো ভালো করে জানি, আমার উচ্চারণ তো স্পষ্ট। তার মানে আপনার যখন এই কনফিডেন্সটা নিজের ভেতরে গ্রো আপ করবে, আপনি যখন মানুষের সামনে কথা বলতে যাবেন, কোথাও বক্তব্য দিতে যাবেন, ইন্টারভিউ বোর্ডে নিজেকে প্রকাশ করতে যাবেন, তখন কিন্তু আপনি অনেক বেশি ভালো পারফরমেন্স করবেন। অন্যদিকে যদি আপনার সব সময় মনে হয় আমি ঠিকভাবে বলতে পারবো তো, শব্দটা ভুল উচ্চারণ করলাম না তো, তাহলে আপনার মনোযোগ কথার বিষয়বস্তু থেকে সরে গিয়ে ভুল হওয়ার ভয়ে আটকে যাচ্ছে। অর্থাৎ আপনি যদি নিজের সম্পর্কে কনফিডেন্ট হতেন, আত্মবিশ্বাসী হতেন যে আপনার উচ্চারণ বাচনভঙ্গি বেশ ভালো, তাহলে কিন্তু আপনার এই যে ভুলে যাওয়ার ভয়, নিজেকে প্রকাশ করতে না পারার ভয়, সেটা কিন্তু আপনার মধ্যে কাজ করতো না। তাই ভাষাগত দক্ষতা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি আত্মবিশ্বাসের একটি শক্তিশালী ভিত্তি। আমি যখন আবৃত্তির কোর্স করাই এবং আমার আবৃত্তির কোর্সে অনেক শিক্ষার্থীর মধ্যেই এই পরিবর্তনটা এসেছে। তারা আগে সচেতন ছিল না তাদের ভাষা সম্পর্কে, তাদের উচ্চারণ সম্পর্কে। তারা যখন আবৃত্তির কোর্স করে প্রত্যেকটা শব্দ স্পষ্ট কিভাবে উচ্চারণ করতে হবে সেটা জানলো, অনেক কলাকৌশল যখন তারা জানলো, তখন তাদের আত্মবিশ্বাসটা বৃদ্ধি পেল। তখন তাদের পারফরমেন্স আগের চেয়ে বেটার হলো। অর্থাৎ আপনি যখন জেনে শুনে চর্চা করবেন, বুঝে চর্চা করবেন, যখন আপনার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, তখনই কিন্তু আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে। এই কারণে যে কোনো ট্রেনিং বা প্রশিক্ষণ এতটা গুরুত্বপূর্ণ। এবার আসি শুদ্ধ উচ্চারণ কেন গুরুত্বপূর্ণ। শুদ্ধ উচ্চারণ মানে আঞ্চলিকতা ত্যাগ করা নয়। এখানে একটা বিষয় পরিষ্কার করা খুবই জরুরি। বাংলাদেশের প্রতিটি অঞ্চলের ভাষা এবং উপভাষা আমাদের সংস্কৃতির অংশ, এগুলো আমাদের পরিচয়। কিন্তু যখন আমরা শিক্ষা, উপস্থাপনা, চাকরি, সাক্ষাৎকার, প্রশিক্ষণ, গণমাধ্যম বা পেশাগত পরিবেশে কথা বলি, তখন এমন একটি ভাষা ব্যবহার করা দরকার যা সবাই বুঝতে পারে। সেখানেই প্রমিত ভাষার প্রয়োজনটি হয়। প্রমিত ভাষা বা শুদ্ধ উচ্চারণের একটি বড় সুবিধা হলো মানুষ আপনার কথা দ্রুত বুঝতে পারে, বারবার ব্যাখ্যা করতে হয় না। আপনার বক্তব্যের গ্রহণযোগ্যতা বাড়ে, আপনার মধ্যে একটি পেশাদারিত্ব প্রকাশ পায়। যখন মানুষ আপনার কথা মনোযোগ দিয়ে শোনে এবং সহজে বুঝতে পারে, তখন আপনার নিজের মধ্যেও কিন্তু আত্মবিশ্বাস বেড়ে যায়। অনেকে বলেন যে না, আমি আঞ্চলিক ভাষায় কথা বলতে চাই বা আমি আঞ্চলিক ভাষায় কথা বলবো। অবশ্যই আপনি বলতেই পারেন, কিন্তু আপনার জায়গাটা খুবই সীমিত হয়ে যাবে, কারণ আপনার আঞ্চলিক ভাষা তো আপনার অঞ্চলের মানুষ ছাড়া আর কেউ বোঝে না। তাই বৃহৎ পরিসরে যদি আপনি নিজেকে প্রকাশ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রমিত ভাষার সহযোগিতা নিতে হবে, প্রমিত ভাষায় দক্ষ হতে হবে। গুছিয়ে কথা বলা কেন জরুরি? গুছিয়ে কথা বলাটা আসলে কি, তাই না? এটা নিয়ে আমাদের অনেকের মধ্যে একটা বিভ্রান্তি আছে। দেখুন, শুধু শুদ্ধ উচ্চারণ আপনি ভালো করে জানেন সেটা হলেও হবে না। আপনার কথা যদি এলোমেলো হয়,
তাহলে আপনার শ্রোতা বা যারা আপনাকে শুনছেন তারা কিন্তু বিভ্রান্ত হবেন। গুছিয়ে কথা বলার একটা সহজ সূত্র হচ্ছে, আপনি যা বলতে চান সেটা শুরুটা আপনি কিভাবে বলছেন, মূল বক্তব্য এবং উপসংহার, এই তিনটা বিষয় আপনি খেয়াল রাখবেন। শুরু, মূল বক্তব্য এবং উপসংহার। ধরুন কেউ আপনাকে জিজ্ঞেস করলো আপনি কেন এই কাজটি করতে চান, আপনি ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দিলেন, আপনি আসল কথা না বলে অপ্রয়োজনীয় কথা বলতে বলতে এক প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে চলে গেলেন। আপনার উচিত স্ট্রেট কাট, কেন আপনার এই কাজটি করা উচিত তার কারণ ব্যাখ্যা করা, তারপরে কেন আপনি এই কাজটি করতে যাচ্ছেন সেটাও ছোট্ট করে বলতে পারেন, তারপর আপনি উপসংহারে চলে গেলেন। ঠিক আছে, ছোট্ট করে আপনি জাস্ট বললেন যে কেন এই কাজটি আপনার জীবনে করা প্রয়োজন, সেটা ব্যাখ্যা করে আপনি উপসংহার শেষ করতে পারেন। সাধারণত একজন আত্মবিশ্বাসী বক্তা সংক্ষেপে কথা বলেন, অপ্রয়োজনীয় কথা কম বলেন। তিনি প্রথমে কারণ ব্যাখ্যা করেন, তারপর যুক্তি দেন যে আমি এই কাজটি করতে যাচ্ছি তার পেছনের যুক্তি হলো এটা। সবশেষে তিনি উপসংহার দেন বা উপসংহার টানেন বা শেষের কিছু কথা বলেন যে এই কাজটি তার জীবনে কেন সবচাইতে গুরুত্বপূর্ণ। যখন আপনি আপনার চিন্তাগুলো গুছিয়ে প্রকাশ করতে পারবেন তখন মানুষ আপনাকে বেশি গুরুত্ব দেবে, আর মানুষের ইতিবাচক প্রতিক্রিয়া আপনার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে। আপনি যখন সুন্দরভাবে গুছিয়ে কথা বলবেন দেখবেন আশেপাশের মানুষ মুগ্ধ হচ্ছে, আপনার কথার প্রশংসা করছে, সেটা আপনার আত্মবিশ্বাসটাকে কিন্তু অনেক বাড়িয়ে দেবে। কর্মজীবনে প্রমিত ভাষার প্রভাবটা আসলে কি? বর্তমান সময়ে যোগাযোগ দক্ষতা একটি গুরুত্বপূর্ণ স্কিল। আপনি শিক্ষক হন, উদ্যোক্তা হন, ফ্রিল্যান্সার হন, চাকরিজীবী হন কিংবা কন্টেন্ট ক্রিয়েটর হন, আপনার কথা বলার দক্ষতা আপনার পরিচয় বহন করে। একটি চাকরি ইন্টারভিউতে প্রথম কয়েক মিনিটেই নিয়োগদাতা আপনার যোগাযোগ দক্ষতার সম্পর্কে ধারণা পেয়ে যান। একটি মিটিংয়ে, একটি প্রেজেন্টেশন অথবা ক্লায়েন্টের সঙ্গে আলোচনায় পরিষ্কার ও প্রমিত ভাষায় কথা বলতে পারা আপনাকে অন্যদের চেয়ে একেবারেই আলাদা করে তোলে। অনেক সময় সমান যোগ্যতার দুইজন মানুষের মধ্যে যিনি সবচাইতে ভালোভাবে নিজেকে প্রকাশ করতে পারেন, বোঝাতে পারেন, তিনি সবচাইতে এগিয়ে যান, অথচ তাদের যোগ্যতা কিন্তু সমান। এবার আসি কিভাবে শুদ্ধ ভাষা ও উচ্চারণ শিখবেন। এই প্রসঙ্গে যদি কথা বলতে হয়, আমি অনেক টিপস এবং অনেক বিষয় বলতে পারি, কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আপনি যদি কারো মাধ্যমে শেখেন। ধরা যাক আপনার বড় ভাই বা বোন খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারে, বা আপনার বাবা মা সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারে, তাহলে পারিবারিক একটা পরিবেশে আপনি পাচ্ছেন, তাদের কাছে গুছিয়ে কথা বলাটা আপনি শিখলেন। কিন্তু সবার পক্ষে তো এটা সম্ভব নয়, এবং কয়জন বাবা মাই গুছিয়ে কথা বলতে পারেন বা সন্তানদের সঙ্গে গুছিয়ে কথা বলেন, এটাও আসলে একটু প্রশ্ন সাপেক্ষ বিষয় রয়েছে। তারা হয়তো বা এতটা সচেতন নন এটা বিষয়ে। তবে বর্তমান সময়ে অনেক সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। আমি একটা টিপস শুরুতেই বলতে চাই, সেটা হচ্ছে কোনো একটা আবৃত্তির কোর্স করা। শুদ্ধ উচ্চারণ আবৃত্তির কোনো একটা কোর্স করতে পারেন। এই কোর্স করলে আপনি দ্রুত আসলে শুদ্ধ উচ্চারণে গুছিয়ে কথা বলার যে কলা কৌশলগুলো শিখবেন, এবং সেটা যদি আপনি আপনার ব্যক্তিগত জীবনে আপনার কথাবার্তায় প্রয়োগ করেন, ঠিক আছে, শিক্ষকের নির্দেশনা মোতাবেক যদি আপনি চর্চা করেন, বিভিন্ন কবিতা আবৃত্তির মধ্য দিয়ে যদি চর্চা করেন, আপনি খুব দ্রুত শুদ্ধ উচ্চারণে গুছিয়ে কথা বলার দক্ষতাটি অর্জন করবেন। তার পাশাপাশি আপনি কিছু অভ্যাস গড়ে তুলতে পারেন, যেমন প্রতিদিন সংবাদ পাঠ শুনতে পারেন, যে সংবাদ পাঠকরা কিভাবে সংবাদ পড়ছে, নিজের কথাগুলো মোবাইল ফোনে রেকর্ড করে শুনতে পারেন, নিজের ভুল নিজে ধরতে পারেন, তবে তার আগে ভুল ধরার আগে নিজেকে শিখতে হবে। ঠিক আছে, যেন একজন মেন্টর থাকে আপনার। সেক্ষেত্রে আমি বলবো যে একজন আবৃত্তি শিক্ষক আপনার ভালো মেন্টর হতে পারেন, বা আপনার বড় ভাই বা আপনার শিক্ষক যারা এই সম্পর্কে ভালো জানেন। ঠিক আছে, বই পড়ার সময় জোরে জোরে পড়তে পারেন, নতুন শব্দের সঠিক উচ্চারণ সম্পর্কে জানার চেষ্টা করতে হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভুল করতে ভয় পাবেন না। মানুষ মাত্রই ভুল করবে, এটা খুব স্বাভাবিক। যারা ভুল করতে ভয় পাবার কারণে পিছিয়ে যান তারা কিন্তু একটা সময় হেরে যান। তাই ভুল হবে এটা স্বাভাবিকভাবে মেনে নিয়ে আপনাকে চর্চা চালিয়ে যেতে হবে। কারণ দক্ষ বক্তারা জন্মগতভাবে কিন্তু দক্ষ ছিলেন না, তারাও অনুশীলন অর্থাৎ চর্চার মাধ্যমে কিন্তু উন্নতি করেছেন।
একটা কথা সবসময় মনে রাখবেন, প্রমিত ভাষা শেখা মানে নিজের শেকড়কে ভুলে যাওয়া নয়, বরং এটি এমন একটি দক্ষতা অর্জন করা যা আপনাকে বিভিন্ন পরিবেশে আরও কার্যকরভাবে যোগাযোগ করতে সাহায্য করবে। শুদ্ধ উচ্চারণ, গুছিয়ে কথা বলা এবং সুন্দরভাবে নিজেকে প্রকাশ করার ক্ষমতা, এসব শুধু আপনার ভাষাকে নয়, আপনার ব্যক্তিত্বকেও শক্তিশালী করে। আর যখন আপনি নিজেকে স্পষ্টভাবে প্রকাশ করতে পারবেন, তখন আত্মবিশ্বাসও স্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে। কারণ আত্মবিশ্বাসের সবচেয়ে বড় উৎস হলো আমি যা বলতে চাই তা সুন্দরভাবে যেন আমি বলতে পারি, এই বিশ্বাস সবসময় রাখা। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।